তোমাকে পেয়ে 20-25 বছর আমি এমনি যৌবন হয়ে গেলাম। আমায় ভয় পাচ্ছ? ভয় পেও না, ভয় পেও না। তোমায় বিয়ে করেছি আমি। তোমার পর তোমায় প্রথমবার দেখেই আমি আমার হৃদয় দিয়েছিলাম তোমায়। রানী সাজিয়ে রাখবো তোমায়। তোমাকে পেয়ে 20-25 বছর আমি এমনি যৌবন হয়ে গেলাম। আমায় ভয় পাচ্ছ? ভয় পেও না, ভয় পেও না। তোমায় বিয়ে করেছি আমি। তোমার পর তোমায় প্রথমবার দেখেই আমি আমার হৃদয় দিয়েছিলাম তোমায়। রানী সাজিয়ে রাখবো তোমায়। তোমার মা বাবার অনুমতি নিয়ে বিয়ে করেছি তোমায়। ওদেরও খেয়াল রাখবো আমি। কিন্তু তোমার তো বেশি খেয়াল রাখবো আমি। আমাদের গরিব হওয়ার ফায়দা নিয়েছো তুমি। কত স্বপ্ন ছিল আমার, আমারও বিয়ে হবে, আমারও একটা সুন্দর বর হবে, আর এক ঝটকাতে তুমি আমার সব স্বপ্নের জল ঢেলে দিয়েছো। না, না ছোট ঠাকুরন, আমি তোমায় খুব ভালোবাসি। আমি তোমাকে তোমার স্বপ্নের রাজকুমারদের থেকেও বেশি প্রেম করব। আর তুমি ওই রাজকুমারদেরকে ভুলে গিয়ে আমায় প্রেম করতে শুরু করবে। হ্যাঁ, দেখো, তোমার মনে হতে শুরু হবে যে আমি তোমার আসল স্বপ্নের রাজকুমার। এইভাবে তুমি আমায় যত দূরে ঠেলবে, ততই তোমায় প্রেম করতে মজা পাবো আমি। বিরাজ,
আমার বন্ধু জয়সওয়াল বাবু তোমার খুব প্রশংসা করেছেন। উনি আমায় বলেছেন যে তোমার নিশানা কোনোদিনও বিফল হয় না। তার সাথে তুমি খুব সাহসী। তোমার সাথে আলাপ হয়ে আমার ভালো লাগলো। আমার এই বাড়ির সুরক্ষার জন্য আমার তোমার মতনই একজন পাহারাদার দরকার ছিল। হ্যাঁ ঠাকুরবাবু। এই মুহূর্ত থেকে আমি তোমায় আমার বাড়ির পাহারাদার বানাচ্ছি। তুমি এই কাজটা খুবই দায়িত্ব নিয়ে আর মন দিয়ে করো। আমি দেখব যাতে তোমার কোনো রকম অভাব না হয়। হ্যাঁ ঠাকুরবাবু। গগন, হ্যাঁ মালিক। বিরাজের জন্য তোমার পাশের ঘরটা খুলে দিও। ঠিক আছে মালিক। আর এর খাওয়া দাওয়ার বাকি সব বিষয়ের ভালোভাবে ব্যবস্থা করে দিও। দেখো বিরাজের যেন কোনো অসুবিধে না হয়। আচ্ছা মালিক। যাও। নমস্কার। আসুন। কাল রাতের হামলার পরে এই পাহারাদার রাখাটা খুব প্রয়োজন হয়ে পড়েছিল। আমার নিজের বাড়িতেই আমার অনেক শত্রু গজিয়ে উঠেছে। তুমি আমাকে একটা কথা বলো, হুম। এই হাভেলিতে আর কে কে থাকে? বড় ঠাকুরানী, আমি আর ঝুমা। আর আর বড় সাহেবের এক ছোট বোন আছে, কাজল। উনি কখনো কখনো ছুটিতে এখানে আসেন। তাছাড়া? আর 2 দিন আগে বড় ঠাকুর শিকারে গিয়েছিলেন। ওখান থেকে উনি নতুন ঠাকুরানী নিয়ে এসেছেন। নতুন ঠাকুর রানী, ওনার বয়স কত হবে? আরে বাহ! নতুন ঠাকুরানীর বয়স জানার জন্য বড় ছটপট করছো যে? তবে নতুন ঠাকুরানীর বয়স কিন্তু যথেষ্ট কম। একটু আমার দিকেও তাকাও না, তোমার সমস্ত ক্লান্তি দূর করে দেব। নাম কি ওনার, তোর এই ছোট ঠাকুরানের? চন্দা। চন্দা। নামের মতো দেখতে ভালো তো? তুমি মরবে একদিন, এই প্রাসাদে ঠাকুরানীর নাম নিতে নেই। তাহলে কি নাই? এই যে চৌকিদার, তোমাকে বড় বৌদি ডাকছে। বড় ঠাকুর রানী, কিন্তু ঠাকুর সাহেব তো বলেছেন বাইরের কোনো পুরুষ হাভেলির ভেতরে যেতে পারবে না, শুধুমাত্র এ ছাড়া। যখন আমাদের মালিক থাকেন না না, তখন আমাদের মালকিনি থাকে মালিকের জায়গায়। চলো। আজ্ঞে, ঠিক আছে, আসছি। বড় ঠাকুরানীর আবার ওকে দিয়ে কি কাজ? আপনি আমাকে ডেকেছেন বড় ঠাকুর রানী? এসে গেছো তুমি? আজ্ঞে। তুমি সেই না যে আমাদের হাভেলি রক্ষা করছে? আজ্ঞে। আমাদের লোহার বন্দুকের কোনো কাজ নেই। এখন দাঁড়িয়ে কেন আছো? দরজা বন্ধ করো আর এখানে এসো। আজ্ঞে।
শুনেছি তোমার মধ্যে নাকি খুব শক্তি আছে। শক্তি তো অনেক আছে। তাহলে এদিকে এসো, আমিও একটু দেখি। হুম, শক্তির সাথে সাথে যে তো দেখছি আছে। ঠিক আছে, আমার তোমার এই আন্দাজ খুব পছন্দ, কিন্তু শক্তি না তোমার মধ্যে আছে, আর নয় তো তোমার হারে। শক্তি তো জুমা, তুই এখানে কি করছিস? যা এখান থেকে। আরে চল। ঠাকুর সাহেব, তুমি শেষ অবধি আমার কাছে চলেই এলে। আমি জানতাম আমাকে ছাড়া থাকতে পারবে না, আর দৌড়ে দৌড়ে চলে আসবে আমার কাছে। আমি কত খুশি ঠাকুর সাহেব, আমি খুব খুশি, আমি খুব খুশি আপনি আমার কাছে চলে এসেছেন। ঠাকুরাইন, আপনি আমায় ভুল বুঝছেন। আমি আপনার সাথে জরুরি কথা বলতে এসেছি। জরুরি কথা? হ্যাঁ, কাল এখানে আমার বোন কাজল আসছে, আর ওর সামনে কোনো উল্টো পাল্টা কাজকর্ম করবেন না আপনি। তুমি চিন্তা আর করো না। আরেকটা কথা, আমাদের মধ্যে যা কিছু চলছে সেটা যেন কাজল ঘুণক করেও টের না পায়। তুমি চিন্তা করো না ঠাকুর সাহেব, এরমটা কিছুই হবে না। কিন্তু এই ব্যাপারে আমারও আপনার কাছে কিছু কথা ছিল। দেখো ঠাকুরাইন, স্পষ্টভাবে বলো, বেকারে হেয়ালি করো না। ঠাকুর সাহেব, প্রথমের মতন আপনি আমার জীবনে, আমি আপনার জীবনে, আর আমরা দুজন এই বিছানায়। দেখো ঠাকুরাইন, তোমার সাথে বিছানায় আর ওই মজা পাই না আমি। ঠাকুর সাহেব, আমাকে পরীক্ষা তো করো, আমি তোমাকে সেই মজা দেব যে তুমি জীবনেও ভুলতে পারবে না। কোনো প্রয়োজন নেই এর। এসব কি? উপহার ঠাকুর সাহেব আপনার জন্য পাঠিয়েছে। ঠাকুর সাহেব কেন এলেন না?
উনি বড় মালকিনের সাথে বাইরে গেছেন। কি? কোথায় গেছেন? আমি জিজ্ঞাসা করছি ঠাকুর সাহেব কোথায় গেছেন, আর আমাকে সব সত্যি সত্যি বলো। আসলে কি ব্যাপার, ঠাকুর সাহেব নিজের বোনকে নিতে গেছে রেলওয়ে স্টেশন বড় মালকিনের সাথে। ওনার কাছে এইটুকুও সময় নেই যে নিজে এসে এই গিফট আমাকে নিজের হাতে দিক? যদি আপনি খারাপ না মনে করেন তাহলে ছোট মুখে একটা কথা বলি। ব্যাপারটা হলো প্রথম বউয়ের সাথে ভালোবাসা হয়ই, এটা কোনো নতুন ব্যাপার নয়, এটা তো প্রাকৃতিক ব্যাপার। দ্বিতীয়জন তো শুধু মন খুশি করার জন্য। খারাপ মনে করবেন না, এই কথাটা আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম, বুঝতে পারলে? ছোট মালকিন, উপহার খুলে দেখে নিন। দেখলেন হয়তো ভালোবাসার মতন এটাও খালি হয়ে গেছে। বেরিয়ে যাও এখান থেকে। হ্যালো, আমার তোমাকে এক্ষুনি দরকার, এক্ষুনি এসো। এক্ষুনি কি করে আসবো? এখন তো সব লোক আছে। আমি তো আগে থেকেই জানতাম এসব কিছু তো হওয়ারই ছিল। ঠাকুর সাহেব শুধুমাত্র আমার শরীরকে ভালোবাসেন, আর উনি আমাকে ভালোবাসেন না। আর তুমি সত্যি বলেছিলে, উনি আমাকে কোনো সম্মান করেন না, আমাকে কেউ ভালোবাসে না। আমি ভালোবাসি আপনাকে, খুব ভালোবাসি। আর সত্যি কথা বলতে, আপনাকে প্রথমবার দেখার পর ভালোবেসে ফেলেছি। তোমাকে আমি আমার জীবন সঙ্গী বানাতে চাই। তুমি সত্যি আমাকে ভালোবাসো? খুব। তাহলে আমাকে ভালোবাসো, মন খুলে ভালোবাসো, আর এত ভালোবাসো যাতে আমার জীবনে আর কারোর ভালোবাসার দরকার না পড়ে।
বিরাজ, এ আমার বোন কাজল। এসো কাজল, ভেতরে চলো। কাজল, এখন তোমার বিয়ের বয়স হয়ে গেছে। ঠাকুর সূর্যবান সিংহের বাড়ি থেকে তোমার জন্য সম্বন্ধ এসেছে। কি দাদা, আমি তো জাস্ট এসেছি আর তুমি এখন থেকে দাঁড়ানোর চেষ্টা করছো। এখনো তো আমি অনেক কিছু শিখতে চাই, নিশানা তাক করতে চাই, বন্দুক চালাতে চাই আমি। বন্দুক চালানো শিখতে চাস? হুম, সেজন্য আমার কাছে একটা লোক আছে, ডেকে পাঠাচ্ছি ওকে। বিরাজ, বিরাজ, এ হলো আমার ছোট বোন কাজল। এ বন্দুক চালানো শিখতে চায়। আমার নজরে তোমার থেকে ভালো বন্দুক চালাতে আর কেউ পারে না। তুমি একে বন্দুক চালানো শেখাবে, ওকে? যেমনটা আপনি বলবেন ঠাকুর সাহেব। কবে থেকে আছো এখানে? এই মাত্র কয়েকদিন হলো। কিছুদিনের মধ্যে এত মন জয় করে নিয়েছো আমার দাদার। মনে হচ্ছে কিছু স্পেশাল হবে, আমাকেও দেখতে হচ্ছে। বিরাজ, তুমি আমার সাথে এসো। আমি তোমাকে আমাদের পৈতৃক বন্দুক দিচ্ছি, সেটা দিয়েই তুমি কাজলকে বন্দুক চালানো শিখিও। এসো। আগে চলুন। তুমি এইভাবে কেন বসে আছো? আমি ভাবলাম আমি তোমাকে ফুলসজ্জার কথা মনে করাই। হয়তো আমি তোমাকে খুশি করে দেব। আচ্ছা, কেমন লাগছে আমি? চুমু লাগছে একেবারে, সবকিছুই তো দেখা যাচ্ছে। আচ্ছা, এবার বলো কি করে শুরু করব? আপনি এখানে বেডের পর শুয়ে পড়ুন। ঠিক আছে। আরে বন্দুকের বাটকে বুকের সঙ্গে আটকে নিন। ওকে, তুমি পড়াশোনা করেছো নাকি? ওই আর কি, বেশি দূর না। 8 পাস করেছি গ্রামে। কিন্তু নিশানা তো ভালোই লাগাতে পারো। কিছু তো স্পেশাল আছে তোমার মধ্যে, তাই তো দাদা তোমাকে বেছে নিয়েছে আমাকে শেখানোর জন্য। হ্যাঁ ঠাকুর সাহেব আমাকে ভালোবাসেন, তবে আপনিও তাড়াতাড়ি শিখে যাবেন। আমি রেডি আছি, কিন্তু ট্রিগার টিপবো এবার? না না না, এখন তো আপনাকে বোঝানোর জন্য বলছি আর কি। আর কত বোঝাবে? 2-3টে গুলি তো চালাতে দাও না। দেখো, এটা ভালো করে শক্ত করে ধরো, আর আর নিশানা লাগাও। হুম আর যখন ফায়ার করবে তখন হুম একটা ঝাড়া লাগবে তোমার। ওকে। ওকে, হুম লক্ষ্য ঠিক করো। হুম। ফায়ার!
দেখো আমি কিভাবে চালাচ্ছি। তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার ঘরে এসো। আমি জানি না, জাস্ট আমি বলেছি না এক্ষুনি আসতে হবে মানে আসতে হবে। কি হয়েছে, এত তাড়াহুড়ো করে ডাকলে যে? আমি দেখছি তুমি কাল থেকে কাজলকে ভালোই লাইন মারছো, আর আমার এত বারণ করা সত্ত্বেও তুমি বন্দুক চালানো শেখাতে রাজি হয়ে গেলে। তুমি আসলে চাইছোটা কি? তোমরা মেয়েদের না এটাই সমস্যা, শুধু শুধু সন্দেহ করো। আরে তোমার জন্য তো ওর মতো 10 জনকে ছাড়তে পারি, আর তুমি আমার উপর সন্দেহ করছো। আচ্ছা, আমি জানি তুমি এক ফুলে টেকার মতন ভ্রমণ নও। আর হ্যাঁ, কাজলকে না শুধু নিশানাই শেখাবে, না হলে আমি তোমার না প্রাণ নিয়ে নেব। এটা তো তোমার, যখন খুশি নিয়ে নিও। চন্দা, কি করব? চন্দা, চন্দা, দরজা খোলো, আমি কিছু একটা করছি। যাও 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 যাও। চন্দা, চন্দা, আসছি। চন্দা। চন্দা রানী, তুমি কার সাথে কথা বলছিলে? আসলে হয়েছেটা কি, আমি আপনার ওপরে তো রাগ করতে পারি না, এই জন্য আমি নিজের ওপরেই রাগ করছি। দেখো চন্দা, তুমি তো আমার প্রাণ, বাকি সব তো আমার দায়িত্ব মাত্র। ভালো তো আমি শুধু তোমাকেই বাসি। ঠিক আছে, আচ্ছা শোনো, আমি তোমার সাথে একটু পরে কথা বলছি। হ্যাঁ, কি ব্যাপার, আজ সূর্য কোন দিক দিয়ে উঠলো? আজকে আমি না ডাকতেই তুমি আমার এত কাছে বসে আছো। ঠাকুরাইন, তুমি একদম ঠিক বলছিলে। চন্দা কারুর সাথে লটর বটর করছে, আর আমার ওপরে হামলাটাও ওর প্রেমিকেই করেছিল। কিন্তু এইসব তুমি কি করে জানলে? কাল রাতে আমি ওকে ওর প্রেমিকের সাথে কথা বলতে দেখেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি।
আর আমি সিদ্ধান্ত নিয়েছি যে চন্দাকে আমি আমার জীবন থেকে দূর করে দেব। হ্যাঁ ঠাকুর সাহেব, হুকুম করুন। বিরাজ, আমি তোমায় একটা বড় দায়িত্ব দিতে চাই। তোমায় এটা খুঁজে বার করতে হবে যে ছোট ঠাকুরনের প্রেমিকটা কে। কে সেই হারামজাদা যে রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে ছোট ঠাকুরনের সাথে দেখা করে? বিরাজ, আমি একটা খুব জরুরি কাজে শহরে যাচ্ছি। ফিরতে ফিরতে কাল সকাল হবে। তার মধ্যে তোমাকে ওই হারামজাদাটাকে খুঁজে বার করতে হবে। আমি ওকে নিজের হাতে মারব। কি হলো? কি করছো তুমি আজকাল বিরাজ? তোমার কি মনে হয় যে আমি কিছু জানি না? মানে কখন কি করছি আমি? তুমি জানো না? তুমি জানো কি হয়েছে? তোমার চিন্তা না আমার মন থেকে যায়ই না। আমি তোমাকে খুব চাই। তুমি জানো, তুমি তো গুলি নিশানাতে লাগিয়েছো, কিন্তু ঘায়েল তো আমি হয়েছি। আমার আমার মনে হয় বিরাজ, আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমি তোমাকে চাই। কি হলো, এত চুপ কেন? তোমার কি আমাকে পছন্দ নয়? ওই সেটা ব্যাপার নয়। তোমাকে দেখতে খুব সুন্দর। তোমার চোখ, তোমার ঠোঁট। সত্যি? চন্দা, আমার কথা মন দিয়ে শোনো। আমরা আজকে রাত্রে এখান থেকে পালাবো। তুমি তোমার সোনাদানা আর তোমার সব টাকা পয়সা নিয়ে আমার কামরায় চলে এসো। আরে সেটা রাত্রে বুঝিয়ে বলবো, তুমি শুধু পৌঁছে যেও। ওকে? কি হলো? কে ডেকেছে? কিছু বলছো না কেন? আরে কি হয়েছে বলবে তো? তোমাকে কিছু দেখানোর ছিল। আমি বলেছিলাম না আমাকে ধোঁকা দিও। বলেছিলাম না আমি? আর আমি বলেছিলাম আমার সাথেও বেইমানি করো না। আরে আমার কথা, আরে কথা শোনো তো। আরে করছো কি? আরে করছো কি তোমরা, বলো। তুমি আমাদের সবার সাথে বেইমানি করেছো, আরে- আমাদের ভালোবাসার সাথে খেলা করেছো, আরে আমাদের সাথে ভালোবাসার নাটক করেছো। তোমার মতো ছেলের এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। কোনো আমার অধিকার কথা নেই। তো শোনো।